যে মেয়েটা বাসার কাজ করার উদ্দেশ্যে মাত্র 4 দিন আগে আসলো, সেই মেয়েটাই মাত্র 90 মিনিটের ব্যবধানে মা মেয়েকে হত্যা করে বাথরুমে গিয়ে গোসল করলো। তারপর নিহত নাফিসার স্কুল ড্রেস পরে বাড়ি থেকে পালিয়ে গেল। এই নির্মম ঘটনা ঘটে সোমবার 8 ডিসেম্বর রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের 32/2 নম্বর বহুতল আবাসিক ভবনের 7ম তলা ফ্ল্যাট 7B-তে। সেদিন সকালটা ছিল অন্য দিনের মতোই স্বাভাবিক। এক শিক্ষক AZ আজিজুল ইসলাম হাসি মুখে বের হয়েছিলেন কর্মস্থলের পথে। তার স্ত্রী লায়লা আফরোজ ও নবম শ্রেণীর মেয়ে নাফিসা তখন বাসায় বাবার ফিরে আসার অপেক্ষায়। কিন্তু সেই স্বাভাবিকতম সকাল অচেনা একমাত্র 4 দিনের পরিচিতির ছাপে পরিণত হয়েছিল ভয়ঙ্কর বাস্তবে। 4 দিন আগে বোরকা পরা এক মেয়ে কাজের খোঁজে বাসাটির নিচে দাঁড়িয়েছিল। দারোয়ান খালেক তাকে পরিচয় করিয়ে দেন। নাম তার আয়েশা, বয়স মাত্র 20, রংপুর তার বাড়ি। জেনেভা ক্যাম্পে চাচা এবং চাচির সঙ্গে থাকেন। বাবা মা পুড়ে মারা গেছে। এই গল্পে হয়তো সবার সহানুভূতি জিতেছিল মেয়েটি। স্ত্রী লায়লা আফরোজ কথা বলে তাকে কাজে রেখে দেন এবং এই যেন নানা মানুষের মতো, কেউ কাজ চায় আবার কেউ বিশ্বাস দেয়। প্রথম 2 দিন নিয়ম মতো এলো আয়েশা, তৃতীয় দিন এলো 9:30টায়, চতুর্থ দিন মানুষ ভাবতে পারেনি এটাই হবে তার শেষ দিন। সকাল 7:13 আয়েশা ঢুকে বাসায়। সকাল 9:45 বের হয়, তবে যে পোশাকে সে ঢুকেছিল তা নয়, বের হয় স্কুল ড্রেস পরে, কাঁধে ঝুলানো ব্যাগ নিয়ে। মানুষ ভাবে সে পরিবারের অতিথি হয়তো। দারোয়ান তাকে জিজ্ঞেস করলো, সে বলে আমি তো মেহমান। তারপর শান্ত ভঙ্গিতে হেঁটে বেরিয়ে যায়। কিন্তু 11টার দিকে যখন আজিজুল ইসলাম বাসায় ফেরেন, বাসার দরজা কেউ খুলছে না। ব্যাকআপ চাবি দিয়ে দরজা খুলতেই তিনি দেখেন তার জীবনের সমস্ত আলো যেন উলট পালট হয়ে গেছে। ড্রয়িং রুমের মেঝে ভেজা দরজার পাশে পড়ে আছে তার একমাত্র মেয়ে নাফিসা। মাথা দিয়ে নিচে ঝুঁকে আছে, কেঁপে উঠছে শেষ নিঃশ্বাসে। চিৎকার করে ছুটে আসেন প্রতিবেশীরা। মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসক জানিয়ে দেন আর বাঁচানো সম্ভব নয়। এরপর তিনি দেখতে পান রান্নাঘরে লাগোয়া করিডোর। স্ত্রী লায়লা আফরোজ শুয়ে আছে নীরব হয়ে, চোখ বন্ধ, শরীরটা নিথর। সম্ভবত প্রথম হামলাটা হয়েছিল রান্নাঘরে। ফিনকি দিয়ে দেয়ালে ছিটকে গেছে রক্ত, রান্নার সবজিতেও লেগে আছে রক্ত। এ এক নির্মম, আতঙ্কিত, অসহায় শেষ লড়াইয়ের ছাপ। হত্যায় ব্যবহৃত 2টি উদ্ধার করা হয়েছে। আর তরুণী আয়েশা, যে মাত্র 4 দিনের পরিচয়ে বিশ্বাস জিতেছিল, পোশাক বদলে নাফিসার স্কুল ড্রেস পরে চলে গেছে তার রক্ত ধুয়ে পরিষ্কার করে। পুলিশ বলছে প্রাথমিক ধারণা গৃহকর্মী আয়েশাই হয়তো হত্যাকারী। সিসিটিভি ফুটেজে দেখা যায় যে কালো বোরকা পরে ঢুকেছিল, কিন্তু বের হয়েছে স্কুলের পোশাক পরে। এ যেন আগে থেকেই পরিকল্পিত। নিরাপত্তা রক্ষীরা জানান বের হওয়ার সময় সে নিজেকে মেহমান হিসেবে পরিচয় করিয়ে দেন। পুলিশ খুঁজছে কোন রিকশায় উঠেছিল। যদি সে রিকশাটা একটু পাওয়া যায়, তবে জানা যাবে কোথায় গেছে আয়েশা। ডিবি, তেজগাঁও বিভাগ একাধিক টিম নেমেছে অভিযান চালাতে। কিন্তু প্রশ্নটা এখন সবচাইতে বেশি পোড়াচ্ছে, কাজে যোগ দেওয়ার মাত্র 4 দিনের মাথায় কেন এমন নির্মম হত্যাকাণ্ড হলো? এ কি হঠাৎ, নাকি কোনো ক্রোধ, নাকি আগে থেকেই পরিকল্পিত, নাকি এর আগে থেকেই ভেতরে জমে থাকা মানসিক চাপের কোনো আগুন, কিংবা অন্য কাউকে ফাঁসানোর পরিকল্পনা? তা খুঁজে বের করতে তদন্ত চলছে। বিশ্বাস এটা মানুষকে বাঁচায়, আবার করে। যে হাতে ভাত তুলে দেওয়া হয়, যে মানুষকে ঘরের ভেতর আনা হয়, যাকে পরিবারের সঙ্গে যুক্ত করে নিরাপত্তা ভাবা হয়, সেই বিশ্বাসের দরজা দিয়ে কখনো কখনো সবচাইতে বড় বিপদ ঢুকে পড়ে। মোহাম্মদপুরের এই মা মেয়ের তো আজ শুধু একটি ফ্ল্যাট নয়, পুরো সমাজকে প্রশ্ন করেছে, আমরা কি সত্যি কাউকে চিনে রাখি? মানুষের মুখের আড়ালে কত গল্প লুকায়। মাত্র 4 দিনের পরিচয়, মাত্র 90 মিনিটের সময়, আর নিভে গেল 2টি জীবন, ভেঙে গেল একটি পরিবার, একজন বাবার পৃথিবী।